আমরা আরো 5 মিনিট ওয়েট করে দিচ্ছি, আমার মানুষ আছে কিনা।
আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আহ, কেউ একজন রেসপন্ড করো। কথা কি শোনা যায়? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, তো ক্লাস শুরু করতেছি। রেকর্ডেড হচ্ছে। আচ্ছা, সো আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে দুইটা টপিক দিয়ে। একটা হচ্ছে ডিএসসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এন্ড একটা হচ্ছে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। একটা একটা কমপ্লিমেন্টারি, কি উল্টা। আচ্ছা, সো আই থিঙ্ক ডিএসসি তোমাদের ল্যাবে করে আসার কথা, রাইট? এটা কি হয়েছে? এটা হচ্ছে মিড টার্মের পরের, মানে ইমিডিয়েটলি ফার্স্ট ল্যাপটাই। শুনতে পাইনি, একবার রিপিট করবো? আচ্ছা, আমি গেসিং তাহলে হয়নি। স্যার এটা করা হয়েছে ল্যাবে। আচ্ছা আচ্ছা। তো এটারই বেসিক্যালি থিওরি পড়বো, এন্ড এইটার একটা ব্যাকগ্রাউন্ড দেই যেটা আমরা কেন পড়তেছি, রাইট? সো আমাদের কেন এডিসি বা ডিএসসি দরকার। আচ্ছা, সো মেইন যে ইয়েটা, মেইন যে প্রসেসটা, সেটা হচ্ছে আমরা এডিসি দিয়ে রিয়েল ওয়ার্ল্ড সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করি। এইটা দেন আমরা একটা কম্পিউটারে স্টোর করি। দেন আমরা ডিএসসি দিয়ে আবার আমাদের রিয়েল লাইফ আউটপুটে নিয়ে আসি, রাইট? সো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ইমাজিন এটা হচ্ছে ধরো একটা ক্যামেরা, রাইট? একটা ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলতে পারি। ওই ছবিটা হচ্ছে এডিসি থ্রুতে কম্পিউটার স্টোর হয়, ঠিক আছে? সো কম্পিউটার স্টোর হলো, দেন আমরা যখন আবার ছবিটা দেখতে চাই, কম্পিউটারটা বেসিক্যালি ওই ছবিটা ডিএসসি থ্রুতে আমাদের মনিটরে পাঠায়। দেন মনিটরে আসলে আমরা অ্যাকচুয়ালি ছবিটা দেখতে পারি, ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা কেন দরকার? বিকজ আমরা কম্পিউটারে জিনিসপত্র স্টোর করতে চাই। সো কম্পিউটারে যখন এই জিনিসপত্র স্টোর করা দরকার, তখন আমাকে বাইনারিতে যেতে হবে অথবা ডিজিটাল সিগন্যালে, ঠিক আছে? সো আমরা মেইনলি দুই কারণে স্টোর করার ট্রাই করি, মানে দুই কারণে মানে ডিজিটালে যাওয়ার ট্রাই করি। সেটা হচ্ছে কম্পিউটারে স্টোরেজ করা, আরেকটা হচ্ছে ডেটা প্রসেসিং করা বা এডিটিং করা বা ম্যানিপুলেট করা, যদি মনে কেন সেম জিনিস। এই দুইটা মেইন কারণে আমরা কম্পিউটারে ডিজিটাল ফরম্যাটে জিনিসপত্র ডেটা কনভার্ট করি আর কি, ঠিক আছে? সো এই দুইটা প্রসেস অ্যাকচুয়ালি কেমনে করে, অ্যাকচুয়ালি কিভাবে করে বলতে অ্যাকচুয়াল সার্কিট্রিটা আমরা দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ফার্স্টে ডিএসসি দিয়ে শুরু করব, বিকজ ডিএসসিটা আরো ইজিয়ার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সো ডিএসসির মেইন কনসেপ্টটা কি, যে আমরা বাইনারি থেকে অ্যানালগে আসতেছি, রাইট? সো ইমাজিন আমাদের একটা বাইনারি নাম্বার আছে, ধরো 1010। সো থিওরিটিক্যালি জিনিসটা যেটা আমরা করতেছি, যে আমরা বাইনারিটাকে ব্রেক ডাউন করে একটা অরিজিনাল ডেটাতে আনতেছি, মানে একটা ফ্রি ফরম্যাটে আনতেছি। জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে আমরা বাইনারি টু ডেসিমাল করি না, এই প্রসেসটা সেম, বুঝতে পারছি? সো বাইনারি টু ডেসিমাল সবার মনে থাকার কথা, রাইট? কিভাবে করি? সো আমার এখানে যেটা বাইনারি নাম্বার আছে, ওটার উপরে ইন্ডেক্স দিই, রাইট? পজিশন বেসড ইন্ডেক্স। প্রথমটা হচ্ছে 0, পরেরটা 1, পরেরটা 2, পরের 3। এটা হচ্ছে 2 এর পাওয়ার, তাই না? 2 টু দ্য পাওয়ার 0, টু দ্য পাওয়ার 1, 2 স্কোয়ার, আর 2 কিউব। সো যেই বাইনারি ডিজিটটা আছে, ওইটা দিয়ে তার উপরের ইন্ডেক্সটা মাল্টিপ্লাই করে বাকি সবগুলা প্লাস করবো। ওটা যদি করি তাহলে আমরা এটা ডেসিমাল রিপ্রেজেন্টেশন পাই। সো 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0। সো এখানে যে ক্যালকুলেশনটা আসে সেটা হচ্ছে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0, এটা হচ্ছে 10, রাইট? সো 1010 ডেসিমাল ফর্মেট হচ্ছে 10। সো মাত্র যে প্রসেসটা করলাম, রাইট, আমরা এটা সবাই জানি, অনেক আগে থেকে করে আসছি।
এই ক্যালকুলেশনটাই আমরা বেসিক্যালি একটা সার্কিটের থ্রুতে করবো। বেসিক্যালি এই পুরা ক্যালকুলেশনটা একটা সার্কিট অটোমেটিকলি আমাদের জন্য করে দিবে। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা যে খেয়াল করি, আমার দুইটা জিনিস হচ্ছে, রাইট? মানে দুইটা ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে। একটা হচ্ছে অ্যাডিশন গুলা, তাই না? এটা হচ্ছে একটা অপারেশন। আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন গুলা। সো আমার দুইটা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে এখানে। সো আমরা সার্কিটে চলে যাই। সো আমরা যে সার্কিটটা ইউজ করবো এখানে, তোমরা অলরেডি এটা পড়ে আসছো 251 কোর্সে। সো আমি একটু একে দেখাই তোমাদের মনে পড়ে কিনা। সো এটা একটা অপ্যাম্প সার্কিট, ঠিক আছে। সো মেইন অপ্যাম্পটা আমি আঁকলাম, হচ্ছে ভি নট। হচ্ছে আর ওয়ান আর এফ। এখানে হচ্ছে আমার ইনপুট ভিআই। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমার সার্কিট। কারো কি মনে আছে সার্কিটটা কি নাম ছিল এই ওপেন কনফিগারেশনের? আচ্ছা, আই ফিল লাইক মনে নাই, বা মনে থাকলেও সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এটা স্যার হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার ছিল। না, ক্লোজ, বাট এটা না। মানে এটা হচ্ছে সামিং এর একটা সিম্পলিফাইড ভার্সন, যেখানে আমার মাত্র একটা ইনপুট আছে। তো এটার নাম হচ্ছে জাস্ট ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এটা হচ্ছে এটার নাম। সো আই ফিল লাইক 251 পড়ে আসলেও তোমাদের হয়তো মনে নাই। সো এটার আমি একটু সলভ করে দেখাই, ঠিক আছে, যে সার্কিটটা কিভাবে কাজ করে। আচ্ছা, আহ, আমার যে পজিটিভ ইনপুট সাইডটা আছে এটা গ্রাউন্ডে কানেক্টেড, তাই না? তার মানে এখানে 0 ভোল্ট আছে, 0 ভোল্ট। আচ্ছা, নেগেটিভ পয়েন্টে বা নেগেটিভ ইনপুট সাইডে কত ভোল্টেজ, এটাকে বলতে পারবো এখানে? এটা পারা উচিত। এখানে ভোল্টেজ কত? স্যার এটাও তো জিরোই। 0 ভোল্ট হবে, হ্যাঁ। আচ্ছা, 0 ভোল্ট কেন হয় এটা আর বেশি ডেপথে গেলাম না। এটা হচ্ছে একটা ভার্চুয়াল গ্রাউন্ড বলে আর কি। ভার্চুয়াল গ্রাউন্ড অ্যাজ ইন, একটা অপ অ্যাম্পে ইউজুয়ালি যেটা হয় যে আমার দুইটা ইনপুটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে না। তো আমার এক টার্মিনালে যেটা থাকে ওইটাই অপর টার্মিনাল চলে আসে, বিকজ দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স অলমোস্ট নেগলিজিবল। আচ্ছা, সো তার মানে হচ্ছে আমার নেগেটিভ টার্মিনালেও বা নেগেটিভ ইনপুট টার্মিনালেও 0 ভোল্ট আছে। আচ্ছা, সো এইটা যেহেতু আমি এখন জানি, আমি খুব ইজিলি কারেন্ট বের করতে পারবো, রাইট? কারেন্টের ভ্যালু কি হবে? জাস্ট বেসিক ওহমস ল, পিআই মাইনাস জিরো ডিভাইড বাই আর ওয়ান, তাই না? আচ্ছা, সো এই কারেন্টটা লেফট থেকে ডানে যাচ্ছে, রাইট? বাট এটা এই পয়েন্টে এসে কোথায় যাবে? ডানে যাবে নাকি উপরে যাবে? দুইটাই যেতে পারে, রাইট? বাট আমরা জানি যে অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স ইজ ইনফাইনাইট। যেখানে আমার ইনফাইনাইট রেজিস্ট্যান্স, অবভিয়াসলি ওই দিক দিয়ে কারেন্ট যাবে না, তাই না? তো এই দিক দিয়ে কারেন্ট ঢুকতে পারে না, আবার উপর দিক দিয়ে কারেন্ট ঢুকতে পারে না। মানে অপ অ্যাম্পের ইনপুট পিন গুলো দিয়ে কোনো কারেন্টই ঢুকতে পারে না, বিকজ ইনফাইনাইট রেজিস্ট্যান্স। তার মানে আমার যে I1 কারেন্টটা আছে এটা উপরে যেতে হবে, বুঝতে পারছি? সো এটা হচ্ছে, আমি নাম দিয়ে হচ্ছে I2 কারেন্ট। সেখানে জাস্ট I1 ইকুয়াল টু I2, বেসিক কেসে। আচ্ছা, এখানে আমি ওমস ল করি, 0 - V0 ডিভাইড বাই আর এফ। এখন আমি জাস্ট সলভ করি, রাইট? সলভ করতেছি হচ্ছে আউটপুট আর ইনপুটের এটা সম্পর্ক বের করতে যাচ্ছি। আচ্ছা, সো কি আসতেছে? VI ডিভাইড বাই আমার হচ্ছে এটা পেলাম, রাইট, সলভ করে। আচ্ছা, সেখানে ইনপুট আর আউটপুটের সম্পর্কটা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, সো একটা জিনিস প্রথমে খেয়াল করি, সেটা হচ্ছে ইনপুটের সাথে একটা মাইনাস সাইন আছে, রাইট? এর মানে হচ্ছে
আমি ইনপুটে যাই দিই না কেন, সে আমাকে ইনভার্ট করে বা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে আমাকে আউটপুটে দিচ্ছে। তো এই জন্য আমার এটাকে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলে, মানে ইনভার্টিংটা এখান থেকে আসে। আচ্ছা, সেকেন্ড পার্ট হচ্ছে এই যে এই টার্মটা। তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একটা ফ্র্যাকশন, রাইট? এখানে আমি যেই ভ্যালুটা পাবো না কেন, ওইটা দিয়ে আমার ভিআই মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হওয়ার পর আমি আউটপুট পাবো। সো এই জিনিসটা একটা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এটার ভ্যালু যদি 2 3 হয়, আমার ইনপুটটা 2 3 দিয়ে মাল্টিপ্লাই হয়, দেন আউটপুট আসতেছে। সো এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের জন্য আমরা অ্যাম্প্লিফায়ার নামটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা বেসিক ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, বাট আমাদের ডিএসসি যে সার্কিটটা ওটা একটু কমপ্লিকেটেড। কোন সেন্সে আমি দেখাই। আচ্ছা, সো এইখানে যে এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা আছে, এইটার থ্রুতে আমরা আমাদের এই যে এই ক্যালকুলেশনের এই যে এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারতেছি, রাইট? একটা কাজ আমাদের হয়ে গেল। So আমি একটু লিখে রাখি, আমার দুইটা কাজ আছে। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে অ্যাডিশন, রাইট? সো মাল্টিপ্লিকেশন আমার হয়ে গেল, এখন আমার দরকার অ্যাডিশন পার্টটা। আচ্ছা, সো অ্যাডিশন পার্টটা আমি কিভাবে করতে পারি ওটা আমি দেখাই। আচ্ছা, সো অ্যাডিশন পার্টটা আমি ইন্ট্রোডিউস করতেছি হচ্ছে এটাকে একটা সামিং অ্যাম্পলিফায়ার বানায়। এর মানে হচ্ছে আমার ইনপুট ব্রাঞ্চে এখন অ্যাডিশনাল কয়েকটা ব্রাঞ্চেস অ্যাড হবে। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে দেখি। এখান দিয়ে একটা কারেন্ট আসবে, 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 সবগুলো অ্যাড হয়ে হচ্ছে এখানে এসে উপরে চলে যাবে। তো এইখানে হচ্ছে আমার অ্যাডিশনটা হচ্ছে, রাইট? কেসিএল করলে দেন এই কারেন্টটা যে যাচ্ছে এইটার অ্যাক্রসে ড্রপ হয়ে তো আমার আউটপুটটা দিচ্ছে, রাইট? সো ফাইনালি আমরা তাহলে এই যে এই পার্টের থ্রুতে আমরা সামেশনটাও পেয়ে গেলাম বা এডিশনটা পেয়ে গেলাম, রাইট? সো আমাদের অ্যাকচুয়ালি এইটাই ডিএসসি সার্কিট। আচ্ছা, সো এখন চিন্তা করে দেখি যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কিরকম হবে। আচ্ছা, সো আমরা যদি আমাদের আগের ইয়েতে ফেরত যাই, এই যে এখানে। আচ্ছা, সো আমরা এডিশন পড়লাম, মাল্টিপ্লিকেশন পড়লাম, বাট কি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে ওটা দেখা লাগবে, রাইট? সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব। সো এখানে একটা প্যাটার্ন আছে, রাইট? আমি যত রাইট থেকে লেফটে যাচ্ছি তত আমার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা 2 দিয়ে ইনক্রিজ হচ্ছে বাই ফ্যাক্টর অফ 2। এখানে 1, এখানে 2, এখানে 4, আর এখানে 8। তার মানে কি? এর মানে হচ্ছে আমি যদি আমার অপ অ্যাম্পের ইকুয়েশনটা দেখি, এটা হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স, রাইট? এই ইনপুট রেজিস্ট্যান্সটা বাই ফ্যাক্টর অফ 2 চেঞ্জ হতে থাকবে প্রত্যেক ইনপুট ব্রাঞ্চের জন্য। এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, বাট এখানে আমার কি দেখতেছি সেটা হচ্ছে যে আর যেটা আছে ইনপুট রেজিস্ট্যান্স, এটা ডিভিশন আকারে আছে। বুঝতে পারছি? সো আমার যদি একটা সিম্পলিফাইং ভ্যালু ধরি, ধরো আর এফ এর ভ্যালু হচ্ছে 1 কিলো, ঠিক আছে? আর এর ভ্যালু হচ্ছে 1 কিলো। আচ্ছা, সো আমি যেই বাইনারি ডিজিটটা কনভার্ট করবো এটা হচ্ছে একটা এরকম B3, B2, B1, B0। সো পজিশন দেখে বুঝতে পারতেছো, রাইট? এটা হচ্ছে আমার এলএসবি, আর এটা হচ্ছে আমার এমএসবি, তাই না? সো আমি আপাতত এইভাবে সাজায় রাখি: B0, B1,
বি টু, বি থ্রি। আচ্ছা, সো এখানে আমি যদি একটু ইকুয়েশনটা খেয়াল করি, আমার যদি ইনপুট রেজিস্ট্যান্স ডিভিশন আকারে থাকে, তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হলে আমার আউটপুট কমতেছে, তাই না? আর রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে আমার আউটপুট বাড়তেছে। বুঝতে পারছি? সো আমার এখানে বি নটের রেজিস্ট্যান্স হাই হবে নাকি বি থ্রি এরটা হাই হবে? একটু যদি চিন্তা করে দেখো, অবভিয়াসলি বি নট ইজ এলএসবি। এলএসবি মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটার ভ্যালু বা ওয়েট সবচেয়ে লোয়েস্ট হবে, এটার সিগনিফিকেন্স সবচেয়ে লোয়েস্ট হবে। সিগনিফিকেন্স লো করার জন্য কি করবো? একটা বড় রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করবো, তার মানে সবচেয়ে বড় রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে এখানে। ঠিক আছে? সো এটা আমি সিম্পলিফাই করার জন্য যেটা করতে পারি, আর কে, আর এর ভ্যালু দিলাম হচ্ছে 8 কিলো ওহম। এরপরটা কি হবে? 4 কিলো ওহম। এর নিচেরটা হচ্ছে 2 কে, আর এরপর হচ্ছে 1 কে। এইটা হচ্ছে আমার এমএসবি, এইটা হচ্ছে আমার এলএসবি, তাই না? ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা জাস্ট ভ্যালু ইউজ করলাম একটু। এখন আপাতত যেটা করি যে জেনারেলাইজড ভ্যারিয়েবল হিসেবে রাখি। ঠিক আছে? সো উপরেরটা যদি আর হয়, এটা হবে হচ্ছে r/2, এটা হবে হচ্ছে r/4, এটা হবে হচ্ছে r/8। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে তোমরা যখন ল্যাবে করছো এই এক্সপেরিমেন্টটা, ইনপুট যখন চেঞ্জ করছো, আইদার ট্রেনার বোর্ড থেকে ডাইরেক্টলি সুইচিং করছো অথবা ম্যানুয়ালি চেঞ্জ করছো, রাইট? একবার ম্যানুয়ালি 5 ভোল্টে দিছো, আরেকবার ম্যানুয়ালি 0 ভোল্টে। আচ্ছা, সো এই ম্যানুয়ালি সুইচিং করার ব্যাপারটা আমরা সার্কিটে একটু ক্লিয়ারলি ড্র করি। ঠিক আছে? ডাইরেক্টলি বি নট বি ওয়ান না দিয়ে অ্যাকচুয়াল যে ইনপুট ভোল্টেজ ইউজ করছে এটা তো দরকার। আই থিঙ্ক ল্যাবে তোমরা 5 ভোল্ট ইউজ করে চেষ্টা করছো। সো এইভাবে আমি একটু দেখাই। আচ্ছা, সো এই প্রত্যেকটা একটা সুইচ থাকবে। আচ্ছা, আচ্ছা, সো আমি বেসিক্যালি ওই সুইচিং এর ব্যাপারটাই আমি একটু ক্লিয়ার করে রাখলাম, রাইট? একটা হচ্ছে আমার পাওয়ার সোর্সের যে ভোল্টেজটা, ওটা হচ্ছে আমার লাল লাইন গুলা, আর ব্লু লাইন গুলো হচ্ছে আমার গ্রাউন্ড, রাইট? সেখানে আমি ম্যানুয়ালি সুইচিং করতেছি, কখনো আমি ভিডিএফ এর সাথে লাগাবো অথবা আমি গ্রাউন্ডের সাথে। রেফারেন্স বলতে যে কোনো ভোল্টেজ হতে পারে, রাইট? 5 ভোল্ট হতে পারে, যেটা তোমরা ল্যাবে ইউজ করছো, অথবা 10 ভোল্ট হতে পারে, 20 ভোল্ট হতে পারে। ওইটা জেনারেল ভ্যারিয়েবল হিসেবে রাখলাম। আচ্ছা, আমি এখন এই ইয়েগুলোর একটা নাম দিই, সুইচিং গুলার। এটা হচ্ছে বি0, বি1, বি2, বি3। এটা হচ্ছে সুইচ গুলার নাম। ঠিক আছে? আচ্ছা, এবার একটু চিন্তা করি যে আমার প্রত্যেকটা এখান থেকে তো কারেন্ট আসতেছে, রাইট? এখান দিয়ে আসতেছে। আচ্ছা, ইয়ে দিয়ে দেখাই।
এখান দিয়ে আসতেছে একটা কারেন্ট, এখান দিয়ে একটা কারেন্ট আসছে, এখান দিয়ে একটা কারেন্ট আসছে, এখান দিয়ে একটা কারেন্ট আসছে, সবগুলো জয়েন হয়ে উপরে চলে যাচ্ছে, রাইট? সেখানে যদি আমি কেসিএল করি কি পাবো? এটা হচ্ছে আই প্রাইম নাম দিই। আচ্ছা, সো আই প্রাইম ইকুয়াল টু করেসপন্ডিং নাম দিই, ঠিক আছে? আই, প্রথম হচ্ছে I0, তারপর I1, তারপর I2, তারপর I3। সো এখন আমার সুইচিং প্রসেসটাকে মডেল করতে হবে। So আমি কি মেন করতেছি বলি। যখন আমার সুইচ, ধরো লাল লাইনটার সাথে লাগানো, মানে রেফারেন্স ভোল্টেজ বা পাওয়ার সোর্সের সাথে লাগানো, তখন আমার কারেন্ট ফ্লো করবে, রাইট? সো কারেন্ট যদি ফ্লো করে, আচ্ছা, সো আমি কেস ওয়ান দিয়ে দেখাই। কেস ওয়ান হচ্ছে কানেক্টেড টু রেড, তার মানে হচ্ছে কারেন্ট থাকবে হুইচ ইজ কত, ভি রেফ মাইনাস জিরো ডিভাইড বাই আর। আর হচ্ছে ইনপুট সাইড রেজিস্ট্যান্সটা। আচ্ছা, আর এটা হতে পারে যে কেস টু, যেখানে কানেক্টেড টু ব্লু, তাহলে এখানে কারেন্ট কত হবে? কানেক্টেড টু ব্লু মানে হচ্ছে গ্রাউন্ডের সে কানেক্টেড, সো অবভিয়াসলি এখানে কারেন্ট নাই, সো কারেন্ট ইজ জিরো। আচ্ছা, সো আমি এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা স্টেটটাকে আমি একটা ফর্মুলায় নিয়ে আসতে চাই, ঠিক আছে? সো কিভাবে করা যায়? আচ্ছা, সো একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমার এখানে যে বি জিরো, বি ওয়ান, বি টু, বি থ্রি আছে, এগুলো হচ্ছে আমার বাইনারি ডিজিট, রাইট? আমি এটাকে এখন ম্যাথমেটিক্যাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনবো। সো বাইনারি ডিজিটের দুইটা ভ্যালু হইতে পারে, আইদার জিরো অথবা ওয়ান। এর থিওরিটিক্যাল ডেফিনেশন জিরো অথবা ওয়ান। আচ্ছা, সো বি, ধরো বাইনারি ডিজিটের ভ্যালু যখন ওয়ান হবে, ওয়ান হওয়া মানে কি? সেটা হচ্ছে আমার রেফারেন্স ভোল্টেজের সাথে কানেক্টেড, তাই না? আর যদি জিরো হয়, জিরো হওয়া মানে হচ্ছে আমার এই ব্লু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এই কেসগুলা রিপ্রেজেন্ট করতেছে। সো আমি এটাকে কেস জিরো লিখে দিই, কেস টু না দিয়ে, ঠিক আছে? সো বি নট ওয়ান হলে আমার কারেন্ট থাকবে, আর বি এর ভ্যালু জিরো হলে কারেন্ট থাকবে না। আচ্ছা, সো এই দুইটা কেসকে আমি একবারে একটা লাইনে লিখতে পারি, কিভাবে দেখাই? আই ইকুয়াল টু, তো এটা হচ্ছে আই নট এর জন্য, বি নট ইন্টু বি রেফ মাইনাস জিরো ডিভাইড বাই আর। সো এটা কিভাবে লিখতে পারলাম আমি একটু বলি। ধরো বি নট এর ভ্যালু যদি ওয়ান হয়, তার মানে কি? ওয়ান দিয়ে আমি এইটা গুণ করতেছি, তো আমি এইটাই তো পাবো, তাই না? ওয়ান দিয়ে যে কোনো কিছু গুণ করলে ওইটাই পাই। তার মানে কি? বি নট যখন ওয়ান হবে তখন আমি পাচ্ছি হচ্ছে এই কেসটা, তাই না? এক্স্যাক্টলি সেম এটা। আচ্ছা, হোয়াট অ্যাবাউট সেকেন্ড কেস? আমার বি নট যখন জিরো হবে, জিরো মাল্টিপ্লাইড বাই দিস ইকুয়াল টু জিরো হবে, তাই না? তার মানে আমি এটা পাবো। এর মানে হচ্ছে আমি একটা ফর্মুলা দিয়ে এই দুইটা কেসকে মডেল করতে পারলাম। সো আমি এখন এই ভ্যালুগুলা এখানে বসাই দিব, ঠিক আছে? সেটা হচ্ছে বি নট ভিরেভ বাই আর প্লাস বি ওয়ান ভিরেভ ডিভাইড বাই, এটা রেসিস ভ্যালু হচ্ছে R/2, R/4, আর এটা হচ্ছে ভিরেভ R/8। আর এখানে আমার আই প্রাইমটাও রেফার ইয়ে দিয়ে ভাঙা যায়, ওহমস ল দিয়ে। কি হবে দেখি? জিরো মাইনাস ভি নট ডিভাইড বাই R/f। আচ্ছা, সো মাইনাস ভি নট বাই R/f ইকুয়াল টু, এখানে অনেক কিছু কমন নিতে পারি, রাইট? কি কমন নিতে পারি? ভিরেভ বাই আর। বাকিগুলো কি থাকবে দেখি? বি নট প্লাস টু বি ওয়ান প্লাস ফোর বি টু প্লাস এইট বি থ্রি, ঠিক আছে? এখন আমি ডাইরেক্টলি ভি নটটাকে আলাদা করি।
এটা হচ্ছে বি নট, মাইনাস আর এফ বাই আর ভি রেফ। এখানে আমি একটু অর্ডারটা ফ্লিপ করে লিখি, রাইট? বি থ্রিটার সামনে নিয়ে আসি। আচ্ছা, so এখান থেকে তোমাদের বোঝা উচিত যে আমরা অলরেডি আমাদের কনভার্জন ম্যাথটা পেয়ে গেছি, রাইট? এই যে আমরা শুরুতে যে কনভার্জনটা করছিলাম, এই জিনিসটা, এটাই কিন্তু নিচের এই ইকুয়েশনটা, যখন আমাদের জেনারেল একটা ফর্মে আছে, তাই না? সো আমি একবার একটু জেনারেল কনভার্জনটা করে দেখি। সো আমার যদি একটা বাইনারি নাম্বার থাকে বি3, বি2, বি1, বি0, এটাকে যদি আমি ডেসিমাল করতে চাই, ওই যে আবার ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে, রাইট? টু দ্য পাওয়ার 0, টু দ্য পাওয়ার 1, টু স্কোয়ার, টু কিউব। সো এই যে কি থাকবে, টু কিউব ইন্টু বি3, টু স্কোয়ার ইন্টু বি2, প্লাস টু দ্য পাওয়ার 1 বি1, প্লাস টু দ্য পাওয়ার 0 বি0। এটা আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, 8 বি3 প্লাস 4 বি2 প্লাস 2 বি1 প্লাস বি0। সো এই যে এই জিনিসটা দেখো, এটাই হচ্ছে আমার এটা। সো যেটা আমরা অ্যাকচুয়ালি এখন হাতে ক্যালকুলেট করতাম, ওটা আমরা একটা সার্কিটের থ্রুতে করতে পারছি, রাইট? এটাই হচ্ছে আমার ডিএসসি প্রসেসটা। আচ্ছা, সেখানে দুইটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমার একটু ইনভার্সনটা হচ্ছে, এটা যদি আমি সরাতে চাই, আবার একটা নর্মাল ইনভার্টার দিয়ে পাঠালেই হবে, রাইট? ডাবল ইনভার্ট হয়ে আবার আগেরটাই পাবো, ওই জন্য। আচ্ছা, এখানে অ্যাম্পলিফিকেশনের দরকার কি তাহলে? মানে আমার যদি এখানে ডাইরেক্টলি পেয়ে যাই, অ্যাম্পলিফিকেশনের দরকার কি, বা এই যে এই পুরা টার্মটার দরকার কি? আচ্ছা, সো এইটার অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ইউজ আছে, ইন দ্য সেন্স যে তুমি চিন্তা করো যে আমার একটা বাইনারি ডিজিট বা বাইনারি নাম্বার কনভার্ট করা লাগবে, যেটার ভ্যালু হচ্ছে ধরো 100। আচ্ছা, ইউজুয়ালি আমাদের যে প্রসেসরস আছে, প্রসেসরস বা ধরো নর্মাল ক্যালকুলেটরস, রাইট? ওইগুলা কি এত ভ্যালুতে তো কাজ করে না, ধরো 5 ভোল্টে কাজ করে বা 10 ভোল্টে কাজ করে। তো আমি যদি একটা পিওর বাইনারি নাম্বার অফ 100 কে কনভার্ট করি, আমি অ্যানালগ 100 ভোল্টেজ পাবো, বাট অবভিয়াসলি আমার ওই ইলেকট্রনিক ডিভাইসটা 100 ভোল্ট আউটপুট দিবে না। আমার তো অ্যাকচুয়ালি পিওর 100 ভোল্ট দরকারও নাই, রাইট? আমার দরকার হচ্ছে ইনফরমেশনটা। তো আমি যদি এটাকে ধরো 1/100 বানায় দিই, আমার তখন আউটপুট জাস্ট 1 আসবে, আমি বুঝতে পারবো যে ওটাই 100 মিন করতেছে। তো এই অ্যাম্পলিফিকেশনটা ওই সেন্সে ইউজ করা হয় যে আমরা একটা প্র্যাকটিক্যাল ভ্যালু যাতে আউটপুটে পেতে পারি, ওই হিসাবে আমরা ভ্যালুটা কমায় নিই, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের ডিএসসি এর পোর্শনটা। আমরা আরো ডিটেল যেটা অফলাইন ক্লাসে দেখবো। আপাতত এটাই ছিল আমাদের মেইন থিওরিটা, ঠিক আছে? আমরা এখন একটু এডিসির ব্যাপারে আলোচনা করি। এডিসিটা আমরা ফুললি হচ্ছে অফলাইন ক্লাসেই পড়বো, এখন হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছি। আচ্ছা, এডিসির প্রসেসটা হচ্ছে এক্স্যাক্টলি উল্টা, অ্যাজ ইন ডিএসসি থেকে, ডিএসসি তে যেটা করছি ওটার এক্স্যাক্টলি উল্টা। বাট ওই সেম প্রসেসটা আমরা ফলো করবো না, আমরা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করবো। আচ্ছা, সো আমি একটু বলি স্ট্র্যাটেজিটা কি। সো এডিসির মেইন পয়েন্টটা কি, আমরা একটা অ্যানালগ ভ্যালুকে ডিজিটাল কনভার্ট করবো, ঠিক আছে? আমাদের একটা অ্যানালগ ভ্যালু আছে, ওটাকে আমরা বাইনারিতে নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা, ধরো আমার একটা সেন্সর আছে, ঠিক আছে? ধরো এটা নর্মাল একটা সাউন্ড সেন্সর, সাউন্ড সেন্সর এজ ইন একটা পার্টিকুলার জায়গায় আমার সাউন্ড ক্যাপচার করতেছে, যে আমার সাউন্ডের ইন্টেন্সিটি কত। সো যদি ইন্টেন্সিটি কম থাকে বা না, কোনো সাউন্ড না থাকে, তখন 0 ভোল্ট দেয়। আর যদি অনেক হাই থাকে, তাহলে ধরো 4 ভোল্ট দেয়, ঠিক আছে? তো আমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 4, এর বাইরে কোনো সিগন্যাল আসা সম্ভব না। তো সাউন্ড সিগন্যালটাকে সে জাস্ট ভোল্টেজে কনভার্ট করে আমাকে দিচ্ছে। সো রেঞ্জ হচ্ছে
0 to 4 ভোল্ট। আচ্ছা, সো আমি যদি চিন্তা করি, এটাকে আমি একটু ভার্টিক্যালি লিখি, 0 1 2 3 4। আচ্ছা, সো যেহেতু এটা একটা অ্যানালগ ডিভাইস, রাইট, অ্যানালগ সিগন্যাল পাচ্ছি, অবভিয়াসলি এরকম সুন্দর রাউন্ড নাম্বার পাবো না, রাইট। তোমরা যখন ল্যাবে কোনো ভোল্টেজ মেজার করো, তখনই কিন্তু রাউন্ড নাম্বার পাও না, তাই না? ইউজুয়ালি দেখা যায় অনেক বড় একটা নাম্বার, 2 3 5 1 2 6 7, এটা অ্যাকচুয়ালি চলতে থাকে। মাল্টিমিটার অ্যাকচুয়ালি এত ক্যাপচার করে না, বাট এগুলো অ্যাকচুয়ালি চলতে থাকে। আমরা যে কোনো অ্যানালগ সিগন্যাল পাইলেই এরকম একটা আনএন্ডিং সিরিজ অফ ডেটা থাকে। অবভিয়াসলি বুঝতেই পারতেছো যে এই ইনফাইনাইট ডেটাটা, যেটা আমার চলতেই আছে চলতেই আছে, এটা কিন্তু আমরা কম্পিউটারে স্টোর করতে পারতেছি না, বিকজ আমার ইনফাইনাইট স্টোরেজ নাই, রাইট। সো অবভিয়াসলি আমাদের সামহাও এটা রাউন্ডিং করতে হবে। এই রাউন্ডিংটা তোমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো, তোমরাও করো, রাইট। যখন ক্যালকুলেটর এরকম একটা বড় নম্বর পাও, তোমরা কি করো, যে লাস্টের 3 নাম্বার মুছে দাও, রাইট। এক ধরনের রাউন্ডিং করো। সো আমি এখানে আরো অ্যাগ্রেসিভ রাউন্ডিং করতে পারি, রাইট, যে ডেসিমালের পর যাই নাম্বার আছে ওটা আমি মুছে দিব। এটাও এক ধরনের রাউন্ডিং, ঠিক আছে। সো ফর দিস কেস আমরা এটা নিয়ে পড়ি, যে আমরা রাউন্ডিং যখন করবো, খুব অ্যাগ্রেসিভলি রাউন্ডিং করবো, অ্যাজ ইন পুরোপুরি রাউন্ড ডাউন করবো। যদি 2.9ও হয়, আমরা রাউন্ড আউট করে এই 0.9টা কেটে দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এডিসির রাউন্ডিংটা। সো ইমাজিন আমার একটা ভ্যালু আসতো, ভ্যালুটা হচ্ছে 2.34 ভোল্ট। আচ্ছা, সো আমার ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে এই নাম্বারটা কোন রেঞ্জে পড়ে, বা রাউন্ডিং যে করতেছি, আমার তো দেখা লাগতেছে যে কোনটার কাছাকাছি। আমার এখানে 4টা লেভেল আছে, রাইট। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, একটা 1, একটা 0। তো এখানে কোন রেঞ্জে পড়তেছে? অবভিয়াসলি 2 আর 3 এর মাঝামাঝি, তাই না? 2 আর 3 এর মাঝামাঝি পড়তেছে। এন্ড আমি যদি এখান থেকে রাউন্ডিং করতে চাই, রাউন্ডিং করলে পাবো হচ্ছে, রাউন্ড ডাউন করবো, রাইট, সো মাত্র 2 পাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, এডিসি। আচ্ছা, আমার সেকেন্ড স্টেপটা হচ্ছে, এই যে 2টা পেলাম, এটা ডাইরেক্টলি আমি একটা এনকোডারের সাহায্যে ডাইরেক্টলি বাইনারি কনভার্সন করবো, যেটা 1 0 পাবো বাইনারিতে, 1 0 ইন বাইনারি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ফুল এডিসি এর প্রসেসটা। একটু ক্লিয়ার করে একটু দেখাই। এটা হচ্ছে একটা রেঞ্জ, এইটা আর একটা, এটা আর একটা, এটা আর একটা। তার মানে এটা হচ্ছে 0, 1, 2, 3। তারপর আমি যদি কনভার্ট করি, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যদি চিন্তা করি, এই প্রসেসটাই আমরা এখন একটা সার্কিটের থ্রুতে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। এই যে এই জিনিসটাই আমরা এখন একটা সার্কিটের থ্রুতে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, সো স্টেপ বাই স্টেপ আসি, জিনিসটা কি হবে। সো ফার্স্টে আমরা এই জিনিসটা, এই যে লেভেল গুলো ক্রিয়েট করছি না, 4 3 2 1 0, এটা একটা সার্কিটে ক্রিয়েট করবো, ঠিক আছে। সো ধরো আমার পাওয়ার সোর্সে, ধরো ডিসি পাওয়ার সাপ্লাইতে 4 ভোল্ট আছে আর গ্রাউন্ড আছে। এখান থেকে আমার লেভেল গুলো ক্রিয়েট করতে হবে। এটা অ্যাকচুয়ালি খুব ইজিলি ক্রিয়েট করা যায়। আমার এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই দরকার নাই। এই দুইটা থেকে 4 ভোল্ট আর 0 ভোল্ট এখান থেকে ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি? একটা রেজিস্ট্যান্স ল্যাডার দিয়ে, মানে অনেকগুলো রেজিস্ট্যান্স ইন সিরিজ। এন্ড প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে সেম, মানে এক্সাক্ট ভ্যালুটা ম্যাটার করে না।
এটা 1 কিলো ওহম হতে পারে সবগুলা, আবার 10 মেগা ওহম হতে পারে, কোনো সমস্যা নাই, সেম হতে হবে আর কি। আচ্ছা, সো এখানে আমার টোটাল যে কারেন্টটা ফ্লো করতেছে এটার ভ্যালু কত হবে, খুব ইজিলি ওহমস ল দিয়ে বের করতে পারি, রাইট? ওহমস ল দিয়ে বের করলে আসবে হচ্ছে 4 - 0 × 4R ইকুয়াল টু 1/R। হ্যাঁ, এটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। এখন যদি আমি এইখানে ভোল্টেজটা বের করতে চাই, এইটার অ্যাক্রসে ভোল্টেজ এটা কত হবে, ভি ইকুয়াল টু আই আর। আই এর ভ্যালু হচ্ছে 1/R ইন্টু আর, তার মানে হচ্ছে 1 ভোল্ট। এটার অ্যাক্রসে ডিফারেন্স 1 ভোল্ট, নিচে জিরো আছে সো উপরে মাস্ট বি 1 ভোল্ট, তাই না? এইখানেও এক্স্যাক্টলি সেম ভ্যালুই পাবো, এটার অ্যাক্রসে 1 ভোল্ট, সো এখানে পাবো হচ্ছে 2 ভোল্ট। সিমিলারলি উপরে পাবো হচ্ছে 3 ভোল্ট। সো এই যে আমার যে লেভেল গুলো দরকার ছিল ওটা আমি পেয়ে গেছি, রাইট? এই যে লেভেল গুলা 3, 2, 1, 4, 0 তো আগের থেকেই ছিল, এইগুলাই হচ্ছে এই যে এখানে পেয়ে গেলাম। সো আমার প্রথম কাজ শেষ, লেভেল গুলো ক্রিয়েট করা শেষ। আচ্ছা, এখন আমার দেখতে হবে যে আমার 2.34, এই যে 2.34 যে এক্স্যাক্টলি কোন রেঞ্জে পড়ে ওটা আমরা তো চোখে দেখে বুঝে ফেলতে পারি, রাইট? বাট এটা সার্কিট কিভাবে বুঝবো? সার্কিটকে বোঝানোর জন্য আমার আরো কিছু কম্পোনেন্ট দরকার। সো ওই কম্পোনেন্ট গুলা হচ্ছে অনেকগুলা অপ অ্যাম্প ইউজ করবো আর কি, কম্পারেটর মোডে। আচ্ছা, সো এগুলা হচ্ছে আমার অপ অ্যাম্পের একটা ইনপুট। আরেকটা ইনপুট হচ্ছে আমার ওই যে অ্যানালগ সিগন্যালটা, ঠিক আছে? এখান থেকে আমার আউটপুট যাচ্ছে। সো এই তো আমরা এক্স্যাক্টলি কত ভ্যালু ইউজ করতেছি, ইউজ করতেছি হচ্ছে 2.34 ভ্যালুটা আপাতত ইউজ করতেছি, রাইট? আচ্ছা, সো আমরা যদি এই ভ্যালু দিয়ে খেয়াল করি একটু, অপ অ্যাম্পটা অ্যাকচুয়ালি কি করতেছে, মানে কম্পারেটর এর কাজ করতেছে, রাইট? মানে কম্পেয়ার করতেছে। সো প্রত্যেকটা অপ অ্যাম্পে বা কম্পারেটরে দুইটা ভ্যালু কম্পেয়ার করতেছে, একটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা। এটা কোথায় লাগানো, এটা 0 ভোল্ট। এটা কোথায় লাগানো, এটা হচ্ছে আমার 2.34 লাগানো, তাই না? সো আমি যদি খেয়াল করি 0 আর 2.34 কম্পেয়ার করলে অবভিয়াসলি 2.34টা বড়। এটা হচ্ছে আমার পজিটিভ ইনপুটে লাগানো, তার মানে আমার আউটপুট আসবে হচ্ছে হাই, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমার যখন 1 ভোল্ট আর 2.34 ভোল্ট কম্পেয়ার হবে, অবভিয়াসলি 2.34 বড়, তো আমার এইটাও হবে হচ্ছে হাই। পরেরটা যদি খেয়াল করি 2 ভোল্ট আর 2.34 ভোল্ট, এটা হবে হচ্ছে হাই। বাট ফাইনালি যখন 3 ভোল্ট আর 2.34 এর মধ্যে কম্পেয়ার হচ্ছে, 3 ভোল্ট এখানে বড়, রাইট? তার মানে আমার নেগেটিভ ইনপুট টার্মিনালের ভোল্টেজ বড়, তার মানে হচ্ছে এইটার আউটপুট আসবে হচ্ছে লো। সো বুঝতেই পারতেছি যে যেই পয়েন্টে আমার ট্রানজিশন হচ্ছে, রাইট, হাই থেকে লো গেছে, ওইখানেই হচ্ছে আমার এই অ্যানালগ সিগন্যালটা আছে, তাই না? আচ্ছা, সো এখন আমার যেটা করা লাগবে যে এইখানে এমন একটা ডিভাইস ইউজ করব যেটা হচ্ছে ফাইনালি এই জিনিসটাকে ক্যাপচার করে একটা পার্টিকুলার বাইনারি আউটপুট আমাকে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি নিচে নিয়ে যাই। আচ্ছা, সো যেই ডিভাইসটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি ডাইরেক্টলি
বাইনারি নাম্বার পাওয়ার জন্য, এটা হচ্ছে এটা এনকোডার। সো আই এম গেসিং যে তোমরা এনকোডার জিনিসটা পারো, তোমাদের আইসিডি কোর্সে পড়ার কথা, মানে একদম ইন্টারমিডিয়েট মানে আই থিঙ্ক এ লেভেলস এন্ড এইচএসসি তে, অথবা সিএসসি 260 তে পড়ার কথা ইউনিভার্সিটিতে, যদি এই কোর্সটা নিয়ে থাকে। আচ্ছা, সো এনকোডারের বেশি ডিটেলস আমরা যাব না, মানে বিকজ অত ইনডেপথ আমাদের দরকারও নাই। জাস্ট খুব বেসিক কাজটা আমি বলি। আচ্ছা, এনকোডার হচ্ছে এমন ভাবে কাজ করে, আমার এখানে চারটা ইনপুট পিন আছে আর দুইটা আউটপুট পিন আছে, ঠিক আছে? সো এনকোডার হচ্ছে বেসিক্যালি একটা 4 to 2 মাল্টিপ্লেক্সারের মতো। সো এটা যেটা যেভাবে কাজ করে, যে আমার যেই ইনপুট পিনে হাই ভোল্টেজ আসবে, ওই ইনপুট পিনের বাইনারি রিপ্রেজেন্টেশন আমাকে এখানে দিবে, বুঝতে পারছি? সো আমার যদি এইখানে ধরো 0 0 1 0 আসে, তাহলে আমার 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে দিবে, উইচ ইজ 1 0। অথবা এভাবে লিখতে পারি 1 0, ঠিক আছে? বাট এনকোডার যেভাবে কাজ করে, তোমরা যদি ট্রুথ টেবিলটা দেখো এনকোডারের, ওইখানে হচ্ছে আমার যে কোনো একটা ইনপুটই হাই হতে পারবে, মাল্টিপল ইনপুট হাই হতে পারবে না। বাট আমাদের কেসে কিন্তু মাল্টিপল হাই আছে, তাই না? সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একটা পার্টিকুলার টাইপ অফ এনকোডার ইউজ করি, উইচ ইজ কল্ড প্রায়োরিটি এনকোডার। সো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই এনকোডারটা একটা পার্টিকুলার ইনপুটকে প্রায়োরিটি দিবে। এর মানে হচ্ছে আমার অনেকগুলা ইনপুট হাই থাকলেও কোনো সমস্যা নাই, আমার যে কোনো একটা ইনপুট যেটা হচ্ছে একদম হাইয়েস্ট ইন ভ্যালু। সো আমি যদি ডাইরেক্টলি কানেক্ট করে দিই, কিরকম ভাবে আমি দেখাই, এই যে। সো এখন আমার এখানে কোনটা কোনটা হাই, এটা লো, এটা হাই, হাই, হাই। সো এই তিনটা আমার এখানে হাই আছে, তাই না? সো প্রায়োরিটি সে কোনটাকে দিবে, যেটার ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট। সো A0 A1 A2, অবভিয়াসলি টুটা সবচেয়ে হাইয়েস্ট, তাই না? সো এখানে টুটা হচ্ছে আমার প্রায়োরিটি পাবে, জাস্ট বিকজ এখানে ইনপুট নাম্বারটা হাইয়েস্ট। তার মানে হচ্ছে এইটার মানে 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন আমাকে এখন আউটপুটে দিবে, which is কি 1 0। বাইনারিতে হচ্ছে এটা 1 0। সো আমাদের যে ইয়েটা ছিল, রাইট, একদম ইনিশিয়াল থিওরিটিক্যাল কনসেপ্টটা হয়ে গেল। এই যে এটা, যে আমার 2.34 এই রেঞ্জে পড়তেছে এইটাতে। সো এই যে 1 0 পাচ্ছি, রাইট? সো 2.34 পড়তেছে হচ্ছে এই রেঞ্জে, এই রেঞ্জে। সো এই যে টু টু পাচ্ছি, এটার বাইনারি রিপ্রেজেন্ট হচ্ছে এটা। সো এইটাই এখন আমার নিজের থেকে, মানে হিউম্যান ক্যালকুলেশন না করে, ডাইরেক্টলি একটা সার্কিটের থ্রুতে করে ফেলতে পারতেছি, ঠিক আছে? সো এই জিনিসটাই তোমরা হচ্ছে তোমাদের পরের ল্যাবে করবা, উইচ ইজ ল্যাব 5, এডিসি ল্যাবটা আর কি, ঠিক আছে? সো এটাও হচ্ছে আমার একটা পার্টিকুলার টাইপ অফ এডিসি, যেটার নাম হচ্ছে ফ্ল্যাশ এডিসি। এটার নাম ফ্ল্যাশ এডিসি বিকজ এটা খুব তাড়াতাড়ি কাজ করে, এই জন্য এই নাম হচ্ছে ফ্ল্যাশ, ঠিক আছে? আর আমরা যে ডিএসসিটা পড়ছি, এই যে ডিএসসিটা, এটার নাম হচ্ছে বাইনারি ওয়েটেড ডিএসসি, বিকজ আমাদের যে রেজিস্ট্যান্সের প্যাটার্নটা ওটা কি ওই 2 এর গুণ হচ্ছে, রাইট? এই জন্য বাইনারি দিয়ে আমরা ওয়েট করতেছি, ওয়েটেড ওয়েটেড মাল্টিপ্লিকেশন আর কি। আচ্ছা, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা হচ্ছে ইন ডিটেলস আরো পড়বো, দুইটাই ডিএসসি আর এডিসি, পরের ক্লাসে। এর সাথে আমাদের আরেক ধরনের এডিসি আছে, উইচ ইজ ডুয়াল স্লোপ এডিসি। ওইটা হচ্ছে আমরা ইউজ করার কারণ হচ্ছে, আমরা একটু এখানে যদি দেখি ফ্ল্যাশ এডিসিটা, খেয়াল করে দেখো আমার এখানে বাইনারি ডিজিটের সংখ্যার সাথে আমার অপ অ্যাম্প বা রেজিস্ট্যান্সের নাম্বারের একটা সম্পর্ক আছে, উইচ ইজ আমার যদি দুইটা ডিজিট থাকে, আমার অপ অ্যাম্প থাকতে হবে হচ্ছে চারটা। যদি তিনটা ডিজিট থাকতো, তাহলে অপ অ্যাম্প হতো 8টা।
4টা বাইনারি ডিজিট হলে অপেন থাকতে হচ্ছে 16টা। সো 2 টু দ্য পাওয়ার n হিসাবে আমার বাড়তেছে কম্পোনেন্টের সংখ্যা, 2 টু দ্য পাওয়ার n। ঠিক আছে। সো বুঝতেই পারতেছো যে আমরা একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের ডেটা নিয়ে কাজ করলে আমার অনেকগুলো কম্পোনেন্ট লাগবে। সেই কম্পোনেন্টের খরচ কমানোর জন্যই আমরা হচ্ছে ডুয়াল স্লোপ এডিসি, যেটা যেটা হচ্ছে আমরা পরের ক্লাসে পড়বো, ওইটাতে যাই যেখানে আমাদের অত কম্পোনেন্ট লাগে না। বাট আমাদের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা খুবই স্লো। ঠিক আছে, ফ্ল্যাশ এডিসির মতো ফাস্ট না আর কি। আচ্ছা, সো আমাদের ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি রেকর্ডিংটা একটু পর আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আহ পরের ক্লাসে আমাদের দেখা হবে তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।